বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ শনিবার, আজ আমি ভিডিওটা সকাল থেকে শুরু করছি। দেখেছো, সকালে স্নান ফান আমার হয়ে গেছে, সব কমপ্লিট। এবার মেয়েকে নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম। সোনা এবার আমার কোল ছাড়ছে না, জানো তো, কোলে উঠেই ওকে নিয়ে কাজ করতে হবে। তো আমার তো স্নান ফান সব হয়ে গেছিলো। তো এবার এই যে চাটাও করব। পাশে কিন্তু দেখলে কড়াই রেখে দিলাম গ্যাসের ওপরে, সোনার খাবারটা তৈরি করে দেব। তো আজ কিন্তু ওকে আমি সুজি দেব, ঠিক আছে? তো সুজিটা আমি কী করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো আমি না একটু ওর খাবারটা আর কি ঘুরিয়ে ফিরিয়ে করারই চেষ্টা করে থাকি, বুঝলে বন্ধুরা? তো এবার দেখো, এই যে দুটো এলাচ একটু ফাটিয়ে নিয়ে শুকনো কলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু জাস্ট একটু ভেজে নিয়ে তারপর কিন্তু গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে নিয়ে সুজিটা ওইটার মধ্যে দিয়ে দিলাম। মানে আমার মেয়ে যতটুকু পরিমাণ খায় আমি কিন্তু ঠিক ততটুকু পরিমাণই দিয়েছি। এবার তোমাদের যদি কারো ভালো লেগে থাকে রেসিপিগুলো, তোমাদের বাচ্চাদের অনুপাতে তোমরা কিন্তু খাবারগুলো পরিবেশন করে থাকবে, ঠিক আছে? তো দেখছো, আমি ওই শুকনো খোলার মধ্যে ভালো করে সুজিটা ভেজে নিচ্ছিলাম। খুব একটা ভাজবো না আমি, হালকা, খুব একটা লালও করবো না। তো দেখছো, হালকা একটু ভেজে কিন্তু গরম জল দিয়ে দিয়েছিলাম এখানে, ঠিক আছে? আর পাশে বসিয়েছিলাম আমাদের চাটা। যেহেতু আজকে ওর বাবা আছে, তার জন্য আজকে 2 কাপ চাই করবো। নয়তো তোমরা তো জানোই, ওর বাবা সকালে চলে গেলে কিন্তু আমি 1 কাপ চাই আমার জন্য করে থাকি। তো দেখো, এখানে আমার সুজিটাও হয়ে গেছে। আর এখানে এই যে আদা দিয়ে লাল চাটা আমার কিন্তু হয়ে গেল। আর সকালে তো বন্ধুরা আমরা তো লাল চাই খেয়ে থাকি। তো এবার এই যে বাসনগুলো রেখেও দিচ্ছিলাম বেসিনে, জল দিয়ে রাখছিলাম, কাকিমুনি এসে সবগুলোই মেজে দেবে। তো এবার দেখো, এখানে দেখছি সুজিটাও ভালো করে ফুটে গেছে। এবার এটাকে কিন্তু আমি একটু পাতলাই নামাই, যেহেতু আমার মেয়ে তো এখনও খুব একটা গোটা খেতে পারে না, ভারীও খেতে পারে না, তার জন্য কিন্তু একটু পাতলা করেই নামিয়ে নেব। আর দেখো, এখানে চাটা হয়ে গেছে। চলো এবার ওর বাবাকে দিয়ে আসি, ওর বাবা খেতে থাকুক, ততক্ষণ আমি নামিয়ে নিই, ঠিক আছে? তো এই যে দেখেছো মেয়ের খাবারটা। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমি কলা আর খেজুর আর ফর্মুলা মিল্কটা কিন্তু অ্যাড করেছিলাম। বন্ধুরা, এটা না খেতে ভীষণ টেস্টি হয়। মানে সত্যি, বাচ্চাদের মুখে একটু টেস্টি করে খাবার দিলে কিন্তু ওদের খেতে বেশ ভালো লাগে। তো আজকে না ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল। তো তার জন্য কিন্তু জামা কাপড়গুলো দেখছিলাম, টেনশন হচ্ছিলো যে আজ আদৌ কি শুকোবে। পরে রোদ উঠেছিল, আমার কিন্তু সবটা শুকিয়ে গেছিলো। আর জানো তো, একটা মজার জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখেছো এটা কী বলো তো? পেঁয়াজের খোসা আমার রান্নার কাকিমুনি দিয়ে রেখেছিল। এই যে দেখেছো দুষ্টুপুরিকে, এই দুষ্টুপুরি কিন্তু বারবার জানালার সামনে এসে পড়ে, এই জন্য কিন্তু কাকিমুনি এটা দিয়েছিল, দেখাচ্ছিল এটাও আটশোটা। আর দেখো মেয়ে, যে বাবা চলে যাচ্ছে বলে মনটাও খারাপ হয়ে গেছে, দেখেছো রাগ উঠে গেছে বাবা চলে গেছে বলে। এই দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, দেখেছো? ও জানো তো এখন এগুলোই করে থাকে। ওকে যদি বলা হয় বাবা একটু বুড়িমার মতন হেঁটে দেখাও, ও কিন্তু যে আগে দেখলে তোমরা হাঁটলো ওরকম করে। এই দেখো, ওখানে গেছিলো, যেই বলেছি বাবা আরশোলা ছুটতে চলে এসেছে। এগুলোই সারাটা দিন করে রাখে, জানো তো। আর ভালো লাগে ওকে নিয়ে, না আমার সময়টা বেশ ভালোই কাটে। আর সত্যি ভীষণ আনন্দও হয়, তাই না বলে? একটা বাচ্চা থাকা মানে একটা সংসার পরিপূর্ণতা পায়। যাই হোক, এই যে আমার কাছে ছুটতে ছুটতে চলে আসছে, জানালার কাছে আর যেতে পারছে না তো বন্ধুরা, যেহেতু আমি ওই যে দিয়ে রেখেছিলাম আগেই বললাম। তো চলো আজকে দেখিয়ে দিই রান্নাও কী হবে। তো এই যে কাকিমণি এখানে ভাত বসিয়ে দিয়েছিল, যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ আছে, তাই ছোটো আলুর দম হবে পনির দিয়ে। তাই দেখো, ছোটো আলুগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছিল, টমেটোও কেটে রেখেছিল। তো এই যে আর কিছুই না, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এখানে ওই বাটা মশলার মধ্যে তোমার ওই জিরে আর লঙ্কা আদা এগুলোই বাটা ছিল, দিয়ে এবার আলুটাকে দিয়ে টমেটোকে দিয়ে হলুদ লবণ দিয়ে কিন্তু কাকিমণি ভালো করে কষাচ্ছিল। আর সত্যি বলতে আমার এই কাকিমণি না, জানো তো, ভীষণ ভালো রান্না করে। মানে খেয়ে তৃপ্তি হয় একটু বলতে পারি। বলো তো কী বন্ধুরা, সারাদিন যেমন তেমন, তুমি না খাওয়াটাই তো সবারই তৃপ্তি বলো। তাই শেষে কিন্তু খাবারটা ভালো হলে মনটা কিন্তু এমনিই ভালো হয়ে যায়, তাই কি না বলো? আমার এই কথাটা সত্যি হলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে? তো দেখো, এই যে কষানোর পর জলও দিয়ে দিল, কথা বলতে বলতে এটা হয়েও গেল, পনিরটাকেও ফাইনালি ছেড়ে দিল। আর হ্যাঁ, পনিরটা কিন্তু আগের থেকে একটু ভেজে নিয়েছিল। তো চলো এবার দেখি আমার মেয়ে কী করে। দেখো, ক্যামেরাটা আবার অন করেছি, ও কিন্তু ভিডিওর সামনে এসে অনেক কথা বলছে, ডাকছে, দেখেছো মুখটা কেমন করছে? দুষ্টু বুড়িটা আমার। আর দেখো বন্ধুরা, কত পাকা হয়ে গেছে মেয়েটা আমার। আবার সেই চিরুনিটা ওর চিরুনি এটা, ঠিক আছে? ওকে আঁচড়ানো হয় চুল। তো যাই হোক, যেই বলছিলাম বাবা তুমি একটু আঁচড়াও, তো দেখো নিজে নিজে আবার আঁচড়াচ্ছিল। কী যে পাকা হয়েছে বন্ধুরা, কী বলবো, দুষ্টু বুড়ি। এভাবে ওকে নিয়ে আমার সময়টা কেটে যায়। মানে কোন দিক দিয়ে যে সকাল হয়
বিকেল হয় রাত্রি হয় সত্যিই বুঝতে পারি না। আর যেহেতু ওকে স্নান করিয়ে এসেছিলাম, ফ্যানটা অফ করে দিয়েছিলাম, দেখছি এখন খুব গরম লাগছে, তো আবার ফ্যানটা দিয়ে আসলাম। তো দেখেছো বন্ধুরা, ঘরটা পুরো আলো হয়ে গেছে, বলো তো কেন? সকালে বলছিলাম তোমাদের যে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু বেলা হয়ে যাওয়ার পরে কিন্তু রোদটা উঠেছিল ভালো। আর আমার সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো ওই ঘরে রেখেছি কিছুটা, আর এখানে কিছুটা ছিল বিছানায়, সেগুলোকেই ভাঁজ করছিলাম। আর আমি কাকিমণির সাথে কথা বলছিলাম। আর ও দেখেছো তো কী করছে, একবার ক্যামেরার কাছে আসছে, একবার ওদিকে ছুটোছুটি করছে, আর দেখো এরকম করেই আমার কাজগুলোকে বাড়ায়, দেখেছো? আমি ভাঁজ করে রাখবো আর আমার মেয়ে সব ভাঁজগুলোকে ভেঙে ফেলবে, এটাই ও করে। আর জানো তো কী করে, আমার নাইটি, ওর বাবার গেঞ্জি বা অন্য কিছু যাই থাকবে না কেন সবটা চেনে। আমার নাইটি হলেই বলবে মা মা বলে আমার কাছে নিয়ে আসবে পরার জন্য। ওর বাবার গেঞ্জি শার্ট যেটাই হোক সেটাই দেখে বলবে বাবা। তো চলো এবার এই যে দেখো বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি। আমার ভালো লাগে না জানো তো বন্ধুরা, বিছানাটা খুব নোংরা থাকলে না আমার ভালো লাগে না। তো যাই হোক, এবার বিছানাটা পরিষ্কার করে, তো দেখো মেয়ের কাণ্ড দেখেছো, স্ট্যান্ড কীভাবে ধরেছে। পাকো বুড়ি তো, ওরই স্ট্যান্ডটা ধরতে হবে, তাই তোমাদেরকে দেখালাম যে আমার মেয়ে কী করে দেখো। তো এবার না, আজকে তো বাসন্তী পুজো শুরু হয়ে গেছে, কালকে সপ্তমী গেছে, আজকে তো অষ্টমী। তো বাবা বললো ঘুরতে নিয়ে যাবে। তো এই যে আবার শেষবেলা আমি একটু শ্যাম্পুও করে নিলাম, যেহেতু তেল দেওয়া ছিল, আর তেল দিয়ে তো কোথায় বেরোতে ভালো লাগে না, তো তার জন্য। তো এই যে রান্নাটাও হয়ে গেছিলো, কাকিমণিও চলে গেছিলো। তো এখন তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না হলো। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে চাটনি ছিল, ভাজা ছিল করলা ভাজা, ওখানে পাঁপড় ভাজা ছিল, আর এই যে আলুর দমটা কি সুন্দর হয়েছে না বন্ধুরা। আর এটা কিন্তু ছোলার ডাল ছিল, আর হ্যাঁ সাথে ছিল কিন্তু পেঁপে সেদ্ধ। এটা দিয়ে আজকে দুপুরে খাবারটা খাবো। আর সোনার খাবারের মধ্যে ছিল ওই শিং মাছের ঝোল আর ভাত। তো যাই হোক, এবার কিন্তু তোমাদের সাথে আবার সন্ধে দেখা হচ্ছে, কারণ আমি তো ওকে খাইয়েছিলাম সোনাকে, আমরাও খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। তো বিকেলে এখন ওর বাবা বললো রেডি হয়ে নিতে যাব। তো আমি বাড়িতে এসে বললাম, তোমরা হয়তো আমার আগের ভ্লগে যারা দেখেছো তারা জানোই হয়তো যে আমার বাপের বাড়ি আমার বাড়ির থেকে অনেকটাই সামনে, তাই আমি কিন্তু বাড়িতে আসি। রোজ না আসলেও আমি কিন্তু আসার চেষ্টা করি প্রতিদিনই প্রায়। তো যাই হোক, আজকেও চলে এসেছিলাম। এই দেখো শ্যাম্পু করেছি, কিন্তু চুলগুলো জানো তো মনে হচ্ছিলো তেল দেওয়া, মানে খুব একটা ভালোভাবে শুকায়নি। তো তার জন্য এই যে একটু স্ট্রেট করে নিচ্ছিলাম স্ট্রেটনারটা দিয়ে। তো আর ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়েই করছিলাম আর কি। তো দেখো এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে বন্ধুরা আমাকে? ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর দেখো চুলগুলোকে কিন্তু আর ছাড়িনি, কারণ বাইকে যাব, চুলের অবস্থা তো আর থাকবে না, 12টা বেজে যাবে, তার জন্য কিন্তু আমি একটা মানে হোস্টেলই করে নিলাম। তো এবার দেখো এই যে আমি চুড়িদার পরে, নতুন চুড়িদার কিন্তু এটা আমার বন্ধুরা কদিন আগেই ওর বাবা কিনে দিয়েছিল। তো এটা পরেই আজকে যাচ্ছিলাম। দেখেছো মেয়ে মাঝখানে বসেছিল, আবার দেখো কি সুন্দর লুক দিচ্ছে, হাসছে। ওর বাবা চালাচ্ছিল, আমি পিছনে এই যে বসে ক্যামেরা করছিলাম। তো চলো এবার আমরা গন্তব্যের দিকে এগোই। তো যাব, হ্যাঁ আমাদের এখানে নিউটনের দিকে একটা বাসন্তী পুজো হয়, সেখানেই আজকে যাচ্ছিলাম। তো দেখো কি সুন্দর লাইটিংটা করেছে, তাই না? মানে সত্যি বাসন্তী পুজো আসলে মনে হয় দুর্গা পুজোর ফিল হয়, কারণ মা তো একই, তাই না? নানান মানে নামে মা পূজিত হয়, কিন্তু মা তো আসলে একই, তাই না? তো যাই হোক, তো তোমরাও কে কে ঘুরছো জানিয়ে কিন্তু অবশ্যই। আর তোমরা কটা ঠাকুর দেখলে বন্ধুরা সেটাও কিন্তু বলতে ভুলো না। এই দেখো কি সুন্দর করেছিল ফুল দিয়ে প্যান্ডেলের কাজটা, তাই না? খুব ভাল লাগছিল আমার। তো চলো এবার আর কি ভেতরে প্রবেশ করা যাক। তো এই যে আমি মেয়েকে নিয়ে এখন কিন্তু ভেতরের দিকে যাচ্ছি, আর ওর বাবা কিন্তু পেছনে দাঁড়িয়ে সমস্তটা ক্যাপচার করছিল। আর ভিড়ও হয়েছিল জানো তো, আজকে তো অষ্টমী, আমরা তো অনেকটা আগেই গেছিলাম, হয়তো রাতের দিকে আরও বেশি ভিড় হয়েছিল, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে যাবো তো, তাই আমরা অতটা রাত করে একটু সন্ধ্যের দিকেই গেছি। তো যাই হোক, এই যে মাকে সত্যি দেখলে মনটা যেন ভরে যায়। মা তুমি সবাইকে ভালো রেখো মা, তুমি আবার এসো মা, এতটুকুই তোমার কাছে চাও।